সালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হলো পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ। তো তরঙ্গ ও শব্দ চ্যাপ্টারের মূলত আমরা এখানে শব্দের তরঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে। তো শব্দের তরঙ্গের মধ্যে একটা অংশ হলো শব্দের বেগ। ঠিক আছে, যে শব্দ একক সময়ে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় শব্দের বেগ। তো শব্দের বেগ কোন কোন জিনিসের উপর নির্ভর করে সেই কনসেপ্টটা হচ্ছে গিয়ে আজকের এই ছোট্ট একটা ক্লাসে আমরা বোঝার চেষ্টা করব। আর তোমরা যদি এই ফুল ক্লাসটা দেখতে চাও সপ্তম অধ্যায়ের তরঙ্গ ও শব্দ, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এই চ্যাপ্টারের উপর দুইটা পড়বে। আমরা হচ্ছে গিয়ে লিঙ্কে সেই দুইটা ক্লাস দিয়ে দিব। আর যদি তোমরা এরকম অনেকগুলা ক্লাস করতে চাও কিংবা পুরো বইয়ের উপর তোমরা হচ্ছে গিয়ে ফিজিক্স পুরো বইটা শেষ করতে চাও খুব কম সময়ের মধ্যে এবং খুব ইফেক্টিভলি প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে এমসিকিউ সিকিউ সলভ করে, তাহলে তোমরা আমাদের নিচে দেওয়া হচ্ছে গ্রুপে অ্যাড হতে পারো কিংবা আমাদের কোর্সে এনরোল করতে পারো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আমাদের তরঙ্গ শব্দের আজকের এই গুরুত্বপূর্ণ অংশটা, যে শব্দের বেগ কোন কোন জিনিসের উপর নির্ভর করে। শব্দের বেগ প্রথমত মাধ্যমের উপর নির্ভর করে। আমরা দেখেছি যে শব্দের বেগ বাতাসের মধ্যে হচ্ছে কি 0°C 330 মিটার পার সেকেন্ড, হাইড্রোজেনের মধ্যে হচ্ছে 1284 মিটার পার সেকেন্ড, পারদের মধ্যে 1450 মিটার পার সেকেন্ড, পানির মধ্যে 1493, আর লোহার মধ্যে 5130, আর হীরার মধ্যে কিন্তু 12,000 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই মানগুলো মনে রাখতে হয়, মুখস্থ করতে হয়, কারণ অনেক অঙ্ক সলভ করে কিংবা এমসিকিউতে সরাসরি আসে, সলভ করে বলতে হয় যে মাধ্যমের বেগ বের হয়, বলতে হয় সেই বেগটা কোন মাধ্যমে ছিল। ঠিক আছে, শব্দটা কোন মাধ্যমে ছিল। এখন আসো, একটা জিনিস কি খেয়াল করেছো, যখন বাতাসে কিংবা কোনো একটা হালকা মাধ্যমে ছিল সেখানে কিন্তু শব্দের বেগ কম ছিল। যখন মাধ্যমটা একটু বাড়ি হচ্ছিল, অর্থাৎ তরলে আসলো, তখন শব্দের বেগ বাড়লো। যখন কঠিনে আসলো তখনও শব্দের বেগ বাড়লো। লোহা এবং হীরা দুটাই কঠিনে আছে, কিন্তু শব্দের বেগ কি অনেক পার্থক্য। একটাতে লোহাতে 5,000 আর হীরাতে হচ্ছে গিয়ে 12,000। ঠিক আছে, তাহলে এক নাম্বার হলো আমরা তো সেটা বুঝলাম যে মাধ্যম পরিবর্তন হলে শব্দের বেগ পরিবর্তন হয়, কিন্তু মাধ্যমের কোন জিনিসটার কারণে এই শব্দের বেগ পরিবর্তন হয়, সেই জিনিসটা হলো স্থিতিস্থাপকতা। কি? স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা আমাদের আলাদা একটা চ্যাপ্টারে আলোচনা করা আছে বড় করে। স্থিতিস্থাপকতা মানে হলো, মনে করো তুমি একটা জিনিস, তোমার হাতে থাকা যে কলমটা আছে, কলমটাকে যদি একটু কি করো, ছাপ দাও, তাহলে সেটা কি হবে, একটুখানি হচ্ছে গিয়ে পরিবর্তন হবে, আকারটা একটু পরিবর্তন হবে। এবং তুমি যদি সেটাকে ছাপ দেওয়া ছেড়ে দাও, তখন কি হবে, আবার আগের জায়গায় সেটা ফিরে আসবে। তার মানে কোনো একটা পদার্থের তারকে ছাপ দিলে যেই হচ্ছে গিয়ে একটু বিকৃত হয় এবং চাপটা ছেড়ে দিলে শেষ তখন আবার আগের জায়গায় ফিরে আসে। এই যে ধর্মটা, এই ধর্মটাকেই বলা হয় স্থিতিস্থাপকতা। তো কোন জিনিসের স্থিতিস্থাপকতা বেশি? কঠিন পদার্থের স্থিতিস্থাপকতা অনেক বেশি, যার কারণে আমরা দেখছি যে তরল এবং বায়ু থেকে কঠিন পদার্থগুলোতে স্থিতিস্থাপকতা বেশি হওয়ার কারণে শব্দের বেগ বেশি। তার মানে আমরা একটা জিনিস বললাম যে স্থিতিস্থাপকতা বেশি হলে শব্দের বেগ বেশি হবে। এরপরে হচ্ছে আবার বাতাস থেকে, অর্থাৎ বায়বীয় পদার্থ থেকে তরলের মধ্যে স্থিতিস্থাপকতা একটু বেশি, যার কারণে তরলে শব্দের বেগও বাতাস থেকে একটু বেশি, কিন্তু কঠিন থেকে কম, যার কারণে কঠিন থেকে শব্দের বেগও তরলে একটু কম। আচ্ছা, এখন আসো বায়বীয়তে স্থিতিস্থাপকতা একদম নেই বললেই চলে, সেখানে যার কারণে অর্থাৎ সবচেয়ে কম স্থিতিস্থাপকতা, যার কারণে শব্দের বেগও সবচেয়ে কম। এখন একটা জিনিস আসো, যে কঠিনের মধ্যে লোহাও কঠিন, হীরাও কঠিন, তাই না? তাহলে এই দুইটার মধ্যে শব্দের বেগের এত পার্থক্য কেন? এর কারণ হচ্ছে লোহা থেকে হীরা অর্থাৎ ডায়মন্ডের স্থিতিস্থাপকতা অনেক বেশি। ডায়মন্ডের কি বেশি? স্থিতিস্থাপকতা অনেক বেশি। সহজে তুমি ডায়মন্ড ভাঙতে পারবে না, বিকৃতি ঘটাতে পারবে না। ডায়মন্ডের স্থিতিস্থাপকতা বেশি হওয়ার কারণে সেখানে শব্দের বেগও বেশি। তোমাদের প্রশ্ন আসে, লোহা থেকে ইস্পাতে বা লোহা থেকে ডায়মন্ডে শব্দের বেগ কেন বেশি? কারণ হচ্ছে তার যেটাতে স্থিতিস্থাপকতা বেশি সেটাতে শব্দের বেগ বেশি হবে। তার মানে প্রথম জিনিস পড়লাম, মাধ্যমের পরিবর্তন হলে শব্দের বেগ পরিবর্তন হয়। সেটা কিসের উপর নির্ভর করে? মাধ্যমের স্থিতিস্থাপকতার উপর।
শেষ। দ্বিতীয় জিনিস কি? দ্বিতীয় হলো বাতাসের তাপমাত্রার উপর। বাতাসের তাপমাত্রা হোক কিংবা অন্যান্য মাধ্যমেরও তাপমাত্রার উপর। অর্থাৎ তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে। এখন কোন হারে বাড়ে? সেটা হচ্ছে গিয়ে তাপমাত্রার বর্গের সমানুপাতিক হারে। তাপমাত্রার বর্গের সমানুপাতিক হারে, তার মানে ভি সমানুপাতিক √T। √T মানে কি? টি হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক হারে বাড়ে। এখানে টি হচ্ছে গিয়ে কেলভিন স্কেলের তাপমাত্রা। 2 নম্বর জিনিস বুঝলাম, এটা যে কোনো বাতাসের ক্ষেত্রেও সত্য, পানি বা অন্যান্য ক্ষেত্রেও সত্য। পানিতে যদি হচ্ছে গিয়ে তাপমাত্রা বাড়িয়ে ফেলি একদম 30 ডিগ্রি সেলসিয়াস বা 50 ডিগ্রি সেলসিয়াসে পানিকে নিয়ে যাই, তখন সেখানে শব্দের বেগও বেশি হবে। এখন আসো 3 নাম্বার জিনিস, শব্দ বাতাসের ঘনত্বের উপরও নির্ভর করে, কিন্তু এখন আর সমানুপাতিক নাই, ব্যস্তানুপাতিক। এখন কি? ব্যস্তানুপাতিক। এই জায়গা থেকে আচ্ছা আগের থেকে একটা প্রশ্ন আসে নিয়মিত, সেটা পরে আসি, যে তাপমাত্রার উপর যে নির্ভর করছে, এটা থেকে একটা প্রশ্ন আসে, শীতকালে কেন শব্দের বেগ কমে যায়? শীতকালে কেন শব্দের বেগ কমে যায়? কারণ শীতকালে শব্দের বেগ কমে যায়, 1 নাম্বার তাপমাত্রা কমে যায়। সেজন্য কিসের জন্য? এটা বললেই যথেষ্ট হবে যে শীতকালে তাপমাত্রা কমে যায়। শীতকালে কি হয়ে যায়? তাপমাত্রা কমলে শব্দের বেগ কমে, যার কারণে হচ্ছে শব্দের বেগ কমে যাওয়ার কারণে কি হয়? আমরা হচ্ছে গিয়ে শব্দটা হচ্ছে গিয়ে তুলনামূলক কম দ্রুত যায়। আচ্ছা, তার মানে শীতকালে শব্দের বেগ কমে যায়, এর কারণ হচ্ছে তাপমাত্রা কমে যায় সেজন্য। এখন আসো যে বাতাসে ঘনত্বের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে হচ্ছে উল্টা। ব্যস্তানুপাতিক মানে কি? উল্টা। তাহলে বাতাসের শব্দের বেগ বাতাসের ঘনত্বের সাথে কি উল্টা? তার মানে ঘনত্ব হচ্ছে গিয়ে যদি কমে তাহলে বাতাসের বেগ বাড়বে, আর ঘনত্ব যদি বেড়ে যায়, বাতাসের ঘনত্ব বেড়ে যায়, তাহলে শব্দের বেগ কি হয়ে যাবে? কমে যাবে। এটাই হচ্ছে গিয়ে ব্যস্তানুপাতিকের মানে। এখন একটা প্রশ্ন আসে এইখান থেকে, খুব মজার একটা প্রশ্ন, যে বর্ষাকালে কেন দ্রুত শোনা যায়? কেন দ্রুত শোনা যায়? কারণ বর্ষাকালে শব্দের বেগ বেড়ে যায়। তাহলে শব্দের বেগ কেন বেড়ে যায়? শব্দের বেগ বেড়ে যায় কারণ হচ্ছে তখন ঘনত্ব কমে যায়। ঘনত্ব কিভাবে কমে যায়? ঘনত্ব কমে কারণ তখন শব্দের আর্দ্রতা বেড়ে যায়। অনেকগুলা পেচ লেগে গেছে, তাই না? একটু আমরা বুঝে বুঝে আগাই। আমরা কোন জায়গায় আসছিলাম? শব্দের আর্দ্রতা বেড়ে যায় বর্ষাকালে, যার কারণে শব্দের ঘনত্ব কমে যায়। ঘনত্ব কমে যাওয়ার কারণে ঘনত্বের সাথে আবার বাতাসের শব্দের বেগের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। ঘনত্ব কমে গেছে, যার কারণে শব্দের বেগ বেড়ে গেছে। শব্দের বেগ বেড়ে যাওয়ার মানে কি? কথাটা দ্রুত শোনা যাবে বা শব্দটা দ্রুত যাবে। ঠিক আছে? তো এখন আসো যে ঘনত্বের সাথে আর্দ্রতার জিনিসটা কি? আর্দ্রতা জিনিসটা হলো বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ। জলীয় বাষ্প আবার কি? জলীয় বাষ্প হলো পানিটা যখন হচ্ছে পানিকে আমরা জল বলি না, জলটা যখন সূর্যের তাপের কারণে বাষ্প হয়ে যায়, তখন সেটাকে বলা হয় জলীয় বাষ্প। বর্ষাকালে তো অনেক বৃষ্টিপাত হয়, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেড়ে যায়। ঠিক আছে? বাতাসে কি হয়? জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেড়ে যায়। এখন একটা মজার জিনিস, তোমরা হয়তো বা কেমিস্ট্রিতে এই জিনিসটা পড়েছো, যে আণবিক ভর। কোন একটা কি? আণবিক ভর। বাতাসে কোন উপাদানগুলো সবচেয়ে বেশি পরিমাণ আছে বলো তো? নাইট্রোজেন এবং অক্সিজেন। নাইট্রোজেন এবং অক্সিজেন। তো নাইট্রোজেনের আণবিক ভর বলো, নাইট্রোজেন গ্যাস তো N2 এর আণবিক ভর হচ্ছে 28 বা 28.5, এটাই ধরো। আর সবচেয়ে বেশি এটা আছে। আর এরপরে অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে গিয়ে 32, তাই না? সেই তুলনায় বাতাসে যখন হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে, জলীয় বাষ্প কিন্তু H2O, এটাই হচ্ছে গ্যাস। H2O পানিটা হচ্ছে গ্যাসীয় পর্যায়ে যাচ্ছে। তো এটার আণবিক ভর কত? 18, মাত্র 18। দেখো বাতাসের যেই বাকি উপাদানগুলো আছে, সেই বাকি উপাদানগুলো থেকে পানি অনেক হালকা না, জলীয় বাষ্প অনেক হালকা। যেহেতু হালকা জিনিসের পরিমাণ বেড়ে যাচ্ছে, তার কারণে ঘনত্বটা কমে যাচ্ছে। আমরা বলবো জলীয় বাষ্প বাতাসের অন্যান্য উপাদান থেকে হালকা, যার কারণে জলীয় বাষ্প বেড়ে গেলে, অর্থাৎ আর্দ্রতা বেড়ে গেলে আমাদের বাতাসের ঘনত্ব কমে যায়। ঘনত্ব কমে যাওয়ার কারণে শব্দের বেগ বেড়ে যায়। এটাই হচ্ছে গিয়ে বর্ষাকালে শব্দের বেগ বেড়ে যাওয়ার কারণ এবং দ্রুত কথা শোনা যাওয়ার কারণ। 4 নাম্বার একটা জিনিস আছে, বইয়ে আলাদা করে উল্লেখ করা আছে, সেটা হলো বাতাসে চাপ আলাদা একটা জিনিস। চাপ হচ্ছে গিয়ে চাপের সাথে শব্দের বেগের কোনো সম্পর্ক নেই। বাতাসের চাপের সাথে শব্দের বেগের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ চাপ যদি বাড়ে বা কমে, শব্দের বেগ বাড়বে বা কমবে না।
এটাই হচ্ছে গিয়ে তোমাদের বইয়ে শব্দের বেগের সাথে বিভিন্ন জিনিসের সম্পর্ক, মাধ্যমের সম্পর্ক, তাপমাত্রার সম্পর্ক, মাধ্যম আর মাধ্যমের স্থিতিস্থাপকতার সাথে হচ্ছে গিয়ে সমানুপাতিক, বা বর্গে এই যে তাপমাত্রার সাথেও তখন সমানুপাতিক, কিন্তু যখন ঘনত্ব আসে ঘনত্বের সাথে উল্টা হয়ে যায়, ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আর চাপের সাথে কোনো সম্পর্কই নাই। এটাই ছিল হচ্ছে গিয়ে তোমাদের শব্দের সাথে শব্দের বেগের বিভিন্ন জিনিসের উপর নির্ভরশীলতা। তাহলে তোমরা যদি পুরো ক্লাসটা দেখতে চাও সপ্তম অধ্যায়ের তরঙ্গ শব্দের, তাহলে আমাদের নিচের লিঙ্কে দেওয়া আমাদের ইউটিউবে এটা ফুল এই ক্লাসটা দেওয়া আছে, 2টা পর্বে ভাগ করা। সেখানে অঙ্ক অনেকগুলো হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর ফুল কোর্সে অর্থাৎ যদি এনরোল করতে চাও তাহলে নিচে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, তোমরা এনরোল করতে পারো আমাদের পদার্থবিজ্ঞানের ফুল কোর্সে। তা খুব কম সময়ের মধ্যে আমরা ফুল চ্যাপ্টারটা, ফুল বইটাই প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে MCQ CQ সলভ করে শেষ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।